বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर के थोड़ा सा सुकून पाती है माँ। मौत की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाकर के थोड़ा सा सुकून पाती है माँ। रूह के रिश्तों की আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান তকরির পেশ করছেন জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব। আমি হযরতকে বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহর হাবিবের মোহাব্বতে মদিনার রওজা পাকে দুরূদ সালামের উদ্দেশ্যে সকলে অত্যন্ত ভালোবাসার সঙ্গে অন্তরস্থল থেকে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खे की मियाँ को साथ लाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबिय्यिना وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فمحمدنا هو سيدنا فالعز لنا بإجابته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা সকলে রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকর আদায় করলাম? যে এই মুহূর্তে বহু মানুষ হাসপাতালের সিটে শুয়া জীবন নিয়ে কাতরাইতেছে। এই মুহূর্তে বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিতেছে। এই মুহূর্তে বহু মানুষকে কবরে দাফন করা হইতেছে। ঠিক নি ভাই? এই মুহূর্তে বহু মানুষ আল্লাহর সঙ্গে শিরক ও কুফর করতেছে। এই মুহূর্তে বহু মানুষ চুরি ডাকাতি হাইজাক
এই ধরনের জঘন্য জঘন্য অন্যায় কাজে আসেনি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই ধরনের কোন মর্মান্তিক পরিবেশে না নিয়ে আল্লাহর রহমতের শামিয়ানার নিচে হক্কানি উলামায়ে কিরামের সংস্রবে আল্লাহর রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে এই রাত্রিতে বসার সুযোগ তৌফিক দান করেছেন। অতএব আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল থেকে তো বাজার 3 গুণ হবে, কি বলেন? আগামীকালকে কি মাহফিল থাকবে? এখানে মাহফিল থাকবে, কিন্তু বাড়ি থাকবে? থাকবে। দোকানপাট গুলা থাকবে? থাকবে। কি বলেন? আপনার দেশের হাট বাজার আগামীকাল থাকবে না? থাকবে। তাহলে আজকের জন্য একটু হাট বাজারকে ত্যাগ দেই, একটু ঘরকে ত্যাগ দিয়া আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত নিয়ে সকলে চলে আসি। কি বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়বেন? বলার পরেও কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার দুরুদ ও সালামের হাদিয়া মদিনার রওজা পাকে পৌঁছাই দিবেন। মদিনার রওজাতে দুরুদ সালামের হাদিয়া পাঠাইতে পৌঁছাইতে মনে চায় না? কার কার মনে চায়? একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও, জোরে সোরে বলো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মদিনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ওই রওজাতে শায়িত থাকার কারণে, ওই রওজাতে আল্লাহর হাবিব থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই রওজা পাকের মর্যাদা শুধু জান্নাতুল ফেরদাউস নয়, আল্লাহর আরশ আজিম থেকে 1000 গুণ বাড়াইয়া দিয়েছেন। এই জমিনে এক খণ্ড জায়গা আছে, যে খণ্ড জায়গার মর্যাদা আল্লাহর আরশ থেকে 1000 গুণ বেশি। সেই খণ্ডটা জমিনে, কিন্তু আরশে নয়। কোন জায়গাটা? যে জায়গাটাকে রওজায়ে আত্হার বলা হয়, যে গুম্বদে খজরার নিচে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রওজা পাকে আপনি আমার মতো নগণ্য মানুষের দুরুদ সালামের হাদিয়া নিয়ে যান কারা? আল্লাহর নূর তৈরি নিষ্পাপ পবিত্র ফেরেশতারা। সুবহানাল্লাহ। आए जायरे न आए जायरे बैत नबवी याद रहे ये बेकायदा यहाँ जंबश लब बेअदबी है आहिस्ता कदम नीचे नगा पस्त सदा है खाबिदा यहाँ रूह रसूल अरबी है। अल्लाह अकबर। आशिक रसूल हजरत कासिम नानतवी रहमतुल्लाह अलैहि कासिमुल उलूम ওয়াল খায়রাত কত বড় আশিক রসূল ছিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনা জিয়ারতে গেছেন, সাথে 1000 ছাত্র মুরিদান ভক্তবৃন্দ ছিল। মদিনার সীমা আসার সঙ্গে সঙ্গে জুতাটা প্যাকেট করে ব্যাগে নিয়ে ফেলছে। সাথীরা বললেন, হুজুর প্রচন্ড শীত রাতের বেলায়, দিনের বেলা গরম বালুর পাথরের জায়গা, আপনার পাও তো জখম হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, ঠোস পড়ে যাবে। হযরত কাসিম নানতবী ফরমান, যে মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করেছেন, সে মাটিতে আমি কখনো জুতা পায়ে দেওয়া সম্ভব হবে না। যে নবীর কদমের বরকতে যেখানে পাও পড়ছে, যেখানে পায়ের ধুলা লাগছে, যেখানে পদমকণ পড়ছে, সেখানে স্বর্ণের খনি, তেলের খনি, লোহা মণি মুক্তা হীরা জওহর
সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামত পর্যন্ত শুধু মুসলিম জাতিরা নয়, সারা বিশ্বের যত মানুষ আছে, মুসলিম অমুসলিম সারা বিশ্ব জাতির জন্য যা দরকার সব আল্লাহ সেখানে বালুর নিশি ব্যবস্থা করে দিয়েছে। এমন নবীর আশিক হতে কে কে রাজি আছেন? একটু হাতটা উঠান। আল্লাহু আকবার। আশিক রাসূল হতে রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আশিক রাসূলরা এই অবস্থা কি ঘরে থাকতে পারে, বাজারে থাকতে পারে? এই জন্য মায়েরা বোনেরা, আপনারা ঘরে বসে শুনেন, আপনাদের পুরুষদেরকে, মা তার ছেলেকে, বোন তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দেন, আল্লাহর রহমতের ভিতরে চলে যান। অল্প সময় বয়ান হবে। আমরা দূরদেশ থেকে সফর করে এসেছি, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ আমরা কাঁদি কাঁদি দোয়া করবো, আখেরি মোনাজাত হবে। মোনাজাত করতে রাজি আছেন না সকলে ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? মাশাআল্লাহ। তো তিনি ফরমান, ওই আশিক রাসূল কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এমন জায়গাতে এসেছি যে জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। আয়ে জায়েরে বাইত নববী याद रहे ये बेकायदा यहाँ जुम्बश लब बेअदबी है। आहिस्ता कदम नीचे नगाह पस्ते सदा है, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। सय्यदुल अव्वलीन वल आखिरीन रहमतुल लिल आलमीन साहिबुल कौसर, যিনি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে ইচ্ছা করেন? সকলের আশা আছে? যুবক ভাইদের আশা আছে? মাশাআল্লাহ। আয়ে সাকিয়ে কাউসার তুই, আয়ে শাফে মাহশর তুই, आयद से दिल बे इख्तियार बरतू दुरूद बे सला बेशुमार। पैगंबरे बरहक तुई, हक तू अकमल बंदई, अकनो जिरौजा फैजमार बरतू दुरूद बेशुमार। सुभानाल्लाह। যে হাউজে কাউসারের পানি এক বিন্দু পরিমাণ যদি কেউ পান করতে পারে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, তার পুরা দেহ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। এক বিন্দু পরিমাণ হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, পুরা হাসর ময়দান 50,000 বছর যদি সূর্যকে মাথার উপরে নিয়ে তামার যেমন অপেক্ষা করতে হয়। আল্লাহর হাবিব ফরমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার পূর্বে তার পানির পিপাসা হবে না। কোথায় পাওয়া যাবে পানি? হাসরের ময়দানে। শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, নিজ হাতে উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। কাবা भी तेरी खुशबू से है अब तक मुअत्तर, हर कूचे मक्का के भी गुंचा भी समर भी। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা আজকে আমরা বুঝে নিব, একটা কথা আজকে আমরা বুঝে নিব। আমরা আগে বলছি, আমরা সকলে ইনশাআল্লাহ নবীদের খাঁটি আশিক হব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এখন কিভাবে আশিক হব? আশিক কাকে বলে? কোন কাজ করলে, কোন আমল করলে আশিক হওয়া যাবে, সেটা আপনা আমাকে বুঝে নিতে হবে, ঠিক না ঠিক? না হয় এইভাবে যদি আমরা দাবি করি, এইভাবে যদি কেউ দাবি করে আশিকে রাসূল, মুখিক দাবি দ্বারা কি এই কথাটা
হবে, বাস্তবায়ন হবে? কখনো হবে না। মূল আলোচনা আসতেছে সামনে। একটুখানি আল্লাহকে জিকির করি নেই, অধিকাংশর চোখে ঘুম দেখা দেয়, ঘুম ভেঙে নেই। ঘুমন্ত অবস্থা ওয়াজ শুনলে ভুল বুঝাবুঝি হয়। ওই বহেরা মানুষের মতো যারা কানে শুনে না, তাগো সামনে যদি কেউ হাসের কথা বলে, হে দুইবার হাসে। আর কবার হাসে? একবার হাসে কিছু না বুঝি, আবার হাসে অন্যদের হাসি দেখি। অন্যরা হাসছে, আমি না আসলে কেমন হইল? কথা বুঝেন না? আমরা যাতে এরকম না বুঝি, ওয়াজ না শুনি, বরং আমরা ওয়াজ ইনশাল্লাহ বুঝিয়া শুনিয়া ওয়াজকে আমরা শুনবো ইনশাল্লাহ। রাজি আছেন সকলে? ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? আমাদের মাবুদ কে? ইবাদতের মালিক কে? জোরে বলেন, ইবাদতের মালিক কে? সিজদার মালিক কে? এই কপাল একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কপাল নত হবে? আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া যাবে? মাশাআল্লাহ। আমাদের দুনিয়ার যত প্রকারের সমস্যা আছে, সব সমস্যার সমাধান করার মালিক কে? রিজিকের মালিক কে? মাশাআল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? শান্তির মালিক কে? অশান্তির মালিক কে? এই সবগুলার এক কথায় সবগুলা বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরি সওয়া মাবুদ हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সর্বপ্রকার ইবাদতের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। সিজদার মালিক কে? এই কপাল একমাত্র কার সামনে নত হবে? জোরের একমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কি অন্য কারোর সামনে কপাল নত করা যাবে? কোন নবীর সামনে, কোন ওলির সামনে, কোন বড় বীর বাহাদুরের সামনে, কোন নেতার সামনে? একমাত্র কার সামনে কপাল নত হবে? আল্লাহর সামনে। এই কথাটা বুঝে থাকবো তো ইনশাআল্লাহ। এখন আছেন আশিক রাসূল। আশিক সাদিক কাকে বলে? সত্যিকারে আশিক কাকে বলবে? যে কিয়ামতের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করবে, যে কিয়ামতের ময়দানে ওই বিপদের সময় আল্লাহর হাবিবের সুপারিশে সে জান্নাতে যাবে, এমন আশিক রাসূল কে? তার মধ্যে দুটা গুণ থাকতে হবে। এই দুটা গুণ পাওয়া গেলে সে আশিক রাসূল। আর এটা দুটা গুণ না পাওয়া গেলে সে আশিক রাসূলের দাবি করলেও কখনো আশিক হইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা আল-আমরি ফিল ফিআল বাদিউ।
লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এক নম্বর লক্ষণ, এক নম্বর আলামত, ও দোস্ত আহবাব ভাইরা শুনেন, আশিক রাসূল কি হবে? যার জীবনের সবগুলা কাজ, যার উঠা বসা চলাফেরা, যার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের কাজকর্ম, যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, যার জীবনের সর্বক্ষেত্রে, যার খাওয়া পিয়া উঠা বসা ঘুম নিদ্রা পেশাব পায়খানা সব কাজের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সুন্নাত পাওয়া যাবে, সেই হলো একমাত্র আশিক রাসূল। কথা কি বুঝা আসছে? আরেকটি লক্ষণ, যেই বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, সে তত বড় আশিক রাসূল হইতে পারবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বিপদের দিনে, কিয়ামতের দিনে সারা বিশ্বের মানুষ যখন একত্রিত হবে হিসাব নিকাশের জন্য, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমরা কি করে খুঁজি পাবো? আল্লাহর হাবিব ফরমান, সাহাবী শুনো, আল্লাহর কুদরতের কাছে কোনো যুক্তি নাই। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমি তোকে সে আমল দিয়া দেই, আমি তোমাকে সে এসএম শিক্ষা দেই, যেটা পড়লে তুমি কিয়ামতের ময়দানে সামনাসামনি নবীজি সামনাসামনি পাইবা, নবীজির নিকটে থাকতে পারিবা। সেটা হলো তোমাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। রাজি আছেন না সকলে? কথাটা বুঝেন না বোধহয়? ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজো শুদ নূরহা পয়দা জমি বা হুব্বে উ সাকিন ফালাকে দর ইশকে উ শায়দা। তো এখন আসেন মূল কথায়। আশিক রাসূল হইতে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। মূল কথা পাশেননি? এখন কথাটা বুঝতেছেন না? আমার কথা উত্তর দিবেন। রাসূলের অনুসরণ পাওয়া যেতে হবে। রাসূলের ইশক আর মহব্বতের দাবিদার হইলে আমলনামায় লক্ষ লক্ষ বার দুরূদ শরীফের হাদিয়া পাওয়া যাইতে হবে। এই জন্য কয়েকটা কথা রাখি যাই। আশিক রাসূল যিনি হবে, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। ও মুসলমান ভাইরা, কোন ব্যক্তির নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া সম্ভব নেই? আশিক রাসূল দাবিদার, সে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না, কিছুই জানে না, ওযু গোসলের মাসলাও জানে না, পবিত্রতা করে না, কিছু প্রশ্ন করলে জবাবও দেয় না। ও মুসলমান ভাইয়েরা, এমন কোন ব্যক্তি যদি আশিক রাসূলের দাবিদার হয়, আপনার বিবেক থেকে বলেন এই ব্যক্তির দাবিটা ঠিক হবে না বেঠিক হবে? তাহলে নামাজ পড়তে হবে না? কি বলেন? নামাজ পড়তে হবে নি? নামাজের ওয়াজ বহুত শোনেন, এই জন্য সংক্ষেপ করতেছি। নামাজ যত বেশি বড় ইবাদত, তার ওয়াজও তত বেশি করতে হয়। ঠিক না বেঠিক? হিসাব পরে করেন, মুরব্বি হিসাব পরে, এখানে অন্যদিকে কাজ করলে মাস্টার ডিস্টার্ব হয়। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? মসজিদে না বাড়িতে? ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে। মহিলারা পর্দার ভিতরে, মায়েরা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছেন। মহিলাদেরকে পর্দা করতে হবে। পর্দা রক্ষা করার জন্য নামাজটাও ঘরের ভিতরে পড়বে।
মহিলারা নামাজ পড়তে আসলে পর্দা নষ্ট হবে, মহিলারা জুমার নামাজ পড়তে গেলে পর্দা নষ্ট হবে, ঈদের নামাজ পড়তে গেলে পর্দা নষ্ট হবে, জানাজা পড়তে গেলে পর্দা নষ্ট হবে, আযান ইকামত দিলে পর্দা নষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নামাজ তোমার পর্দার ভিতরে, তোমাকে থাকতে হবে পর্দার ভিতরে, পর্দা নষ্ট হবে। এজন্য তোমার জুমার নামাজ নাই, তোমার ঈদের নামাজ নাই, তোমার জমাতে নামাজ পড়া নাই, এক পর্দার জন্য। এই মায়েরা বোনেরা, এই জন্য তোমরা নামাজটা পর্যন্ত পর্দার ভিতরে পড়তে হবে। তাহলে বলেন, একজনের বউ পর্দা করে না, মার্কেটে মার্কেটে ঘুরে, বন্ধুর সঙ্গে চলাফেরা করে, দেওয়ারের সঙ্গে চলাফেরা করে, দুলাভাইয়ের সঙ্গে রসের আলাপ করে, তার ঘরে টিভি চলে, গান বাদ্য নাটক চলে, মুহাম্মদুর রাসূলের আদর্শ আর সুন্নাত বলতে কিছু নাই। বলেন তো ভাইরা, এই ব্যক্তি আশিক রাসূল দাবি করাটা ঠিক হবে কিনা? দাবি করলো কি আশিক রাসূল হয়ে যাবে? এই জন্য আজকের মাহফিলে যেহেতু আমরা বলছি আমরা আশিক রাসূলের খাতা আজকে নাম রেখাবো, রাসূলের আশিকিনদের কোনো সমস্যা থাকবে না। রাসূলের আশিকিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার বন্ধুর আশিক, যে বন্ধুর জন্য বিশ্ব জগৎ मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी कोई तो नामुकम्मल है, उसी में हो अगर खामी कोई तो नामुकम्मल है। যার জন্য বিশ্ব জগৎ, এই বিশ্ব জগৎ আল্লাহ পাক সাজাইছেন গ্রহ নক্ষত্র তারকা সূর্য চন্দ্র দিয়া, আকাশকে বেগায়ের আমাদের তারা অনাহার সামিয়ানা হিসাবে সাজাইয়া জগতে একটা ডেকোরেটর করছে আল্লাহ তাআলা, জগৎ সাজাইছে। কেন আজকে আপনারা কেন সাজাইছেন? এখানে হুজুররা আসবে, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিরা আসবে, এই জন্য আলোকসজ্জা করছেন, সামিয়ানা করছেন, কত কষ্ট করছেন কতদিন পর্যন্ত। আল্লাহ বলে, আমার বন্ধুরা শুনো, সারা বিশ্ব জগৎকে সাজাইছি একমাত্র একজনকে লক্ষ্য করি, তিনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় সাকিয়ে কাউসার তুই, আয় শাফে মাশার তুই, আমার হাবিব তোমাকে কাউসারের সাকি বানাইলাম, তোমার নিয়ন্ত্রণে কাউসার থাকবে। আয় শাফে মাশার তুই, লিওয়াউল হামদ, শাফাআত কুবরা, যে শাফাআতের আগে কেউ জান্নাতে যাবে না, সে শাফাআতের ক্ষমতা, তার অধিকারী আমি একমাত্র আপনাকে বানাইলাম, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই রাসূলের তরিকা ছাড়া, আদর্শ ছাড়া, সুন্নাত ছাড়া আশিক রাসূলের দাবি করা ঠিক হবে? সেই রাসূলের সুন্নাত, ও মায়েরা বোনেরা, কথা সংক্ষেপ রাত বেশি, আদর্শ আপনাদের জন্য আল্লাহর হাবিবের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার হবে। ইতিহাসের পাতা খোলেন, তার চরিত্র দেখেন, তার আদর্শ দেখেন, সে কিভাবে চলছে সেটা দেখেন, তার লেবাস পোশাক কেমন ছিল, গায়ের জামাটা কেমন ছিল। আপনার সর্দার
তার জামা না পরে যদি নাকি ফেরেঙ্গি আর খ্রিস্টানদের জামা পরেন, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, গায়ে আপনার খ্রিস্টানদের জামা, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, চালচলনে ইহুদিদের চলাফেরা, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, আপনার চাল চলন লিবাসে পোশাকে ওই যারা নাকি মুসলমানদের চরিত্র নাশের, মায়ের মাতৃত্ব সতীত্ব নাশ করি আধুনিক জগৎ সৃষ্টি করে পায়তারা করতেছে, তাদের অনুসরণ আপনার গায়ে। সাবধান, কাল কিয়ামতের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি তো দূরের কথা, নবীর শাফাআত তো দূরের কথা, আপনার সঙ্গে নবী পরিচয় দিবে না। সহকান সহকান বলিয়া তাড়াইয়া দেবে ফেরেশতারা, এদেরকে তাড়াইয়া দাও, এদেরকে খেদাইয়া দাও, এরা দাবি করছে আমার উম্মত, আসলে আমার উম্মত না। সহকান সহকান দেমান গাইয়ারা বাদে দিনী, এদেরকে খেদাইয়া দাও, আমার দিনকে সুন্নতকে আদর্শকে পরিবর্তন করে দিছে। ওহদের ময়দানের দাঁত ভাঙা দিন, বদরের ময়দানের সুবহানাল্লাহ বিহামদিহি ওই কত কষ্টের দিন, তায়েফের ময়দানের ওই কাফেরদের সন্তানদের পাথরের আঘাত, এত আঘাত, পাথরের বৃষ্টির মতো আঘাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান ফেরেশতাদেরকে, যাও ফেরেশতারা হাবিবের অনুমতি নাও, অনুমতি দেয় যেদেরকে পিছিয়ে দাও। আল্লাহর হাবিব ফরমান রব্বুল আলামিন, আপনি তো বলছেন আমাকে রহমতুল লিল আলামিন, মামবায়ে শফকত বনে और मादने उल्फत बने, सारे आलम के लिए जो रहमत बेहद बने। अल्लाहुम्मा दे कौमी फाइन्नहुम ला यालामुन, না বুঝিয়া না শুনিয়া তারা আমাকে পাথর মারছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ওই সেই তায়েফের ময়দানের মার খাওয়াদের নিয়া ছিনিবিনি খেলা, নবীর আদর্শ নিয়ে ছিনিবিনি খেলা। আপনার গায়ে বোরকা নাই, আপনার চালচলনের সুন্নত নাই, আপনি রাস্তাঘাটে পার্কে মার্কেটে 2 টাকার চাটনির জন্য ঘর থেকে বের হয়ে আল্লাহ হুকুমের ফরজ পর্দার গলায় ছুরি দিয়ে দেন, দাবি করেন হযরত ফাতেমার সঙ্গী হইয়া জান্নাতে যাবেন। মায়েরা বয়েরা, কখনো তা সম্ভব হবে না। ও মায়েরা বোনেরা, ওই হযরত মারিয়ামের ইতিহাসকে পড়েন, হযরত আসিয়ার ইতিহাসকে পড়েন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কঠিন পর্দা করেছেন। আল্লাহর হাবিব জগৎ থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে আল্লাহ হযরত ফাতেমা জগৎ থেকে বিদায় নিছেন। বাবার শোকে, বাবা ইন্তেকালের পরে আর দুনিয়াতে মন লাগে না, অসুস্থ হইয়া পড়ছে, মন আর স্বাস্থ্য সুস্থ নাই, বাবা হারাই ফেলছে, সবসময় কান্না কাটা, বুঝি ফেলছে সময় আমার বেশি নাই, হায়াতের মেয়াদ শেষ হইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছে, স্বামীকে ওসিয়ত করি আপনাকে দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যাতে রাতের ভিতরে আমাকে মৃত্যু দান করেন, দিনের বেলা যাতে মৃত্যু না হয়। এই দোয়া যদি আল্লাহ কবুল করিয়ে নেন, রাতে রাতে যদি আমার মৃত্যু হয়, রাতের ভিতরে ভিতরে দাপন করবেন, দিনের জন্য অপেক্ষা করবেন না। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রাণের স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী গো, এই দোয়া কেন এবং ওসিয়ত কেন? হযরত ফাতেমা ফরমান, দিনের বেলা যদি আমার মৃত্যু হয়, কে বাধা দিবে? হাজার হাজার পুরুষেরা আসবে জানাজাতে, ফাতেমার জানাজা পড়ার জন্য। নবী কন্যা ফাতেমা, আমার একটা মনে সন্দেহ লাগে, না জানি কেউ ভুল বশত
কাফনের কাপড়ের উপরে আমার শরীরের গঠনটা দেখে ফেলে। আজ আপনি মুসলমান মা, শরীরের গঠন কত মানুষকে দেখাইতেছেন, কত পুরুষকে দেখাইতেছেন। আল্লাহ বলে কারনা ফি বুয়ুতিকুন্না, তোমার ঘরের ভিতরে তুমি থাকো, তোমার জন্য এটা হলো সুন্দর জায়গা। তুমি হইলা ফুল, তুমি হইলা মা। আমি আল্লাহ তোমাকে মাতৃত্ব দান করেছি, এমন সন্তান, এমন সম্মান তোমাকে দিয়েছি। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ছেলেদেরকে বলা ছেলেরা রে সাবধান, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, সাবধান মায়ের সঙ্গে কখনো অসৎ ব্যবহার করিও না। কিন্তু তুমি না তোমার মর্যাদা রক্ষা করলে না, তুমি আল্লাহর হুকুম পর্দাকে লঙ্ঘন করি যত্রে তত্রে সেখানে এখানে সেখানে। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিব ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم الا كل عين زانيه الا كل عين زانيه। তুমি ঘর থেকে বের হওয়ার পরে যতগুলা নজর তোমার দিকে পড়েছে, প্রতিটা দৃষ্টির বিনিময় তোমার আমলনামায় একটা জিনার গুনাহ লেখা হয়েছে। আলা কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারআতি ইযা ইসতাতারাত ওয়া খারাজাত ফাকাদ ইস্তাশরাফাহা শায়তান। তো হযরত সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, যাতে করে ফাতেমার মৃত্যুদেহ ডেড বডি লাশের আকৃতিটাও যাতে কেউ দেখতে না পায়, রাতারাতি আমাকে দাফন করে ফেলবেন। কিতাবে লেখে আল্লাহ পাক ফাতেমার দোয়া কবুল করেছেন। এশার নামাজের পরে তিনি দুনিয়ার থেকে বিদায় নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়তকে যথাযথ রক্ষা করেন। কয়েকজন সাহাবীকে পাঠান জান্নাতুল বাকিতে অতি তাড়াতাড়ি কবর খনন করো, ফজরের আযানের আগে আগে গোপনে গোপনে দাফন করতে হবে। কয়েকজন মহিলা সাহাবিয়াকে বললেন, তোমরা পানি গরম করো, গোসলের পানি। হাসান হোসেনকে বললেন, তোমরা কাফনের ব্যবস্থা করো। ওই নিসফুল লাইল, রাত অর্ধা অবধি, এ সময় জানাজার কাম শেষ, কাফনের কাজ শেষ, কবর খননের কাজ শেষ। হযরত আবু যার গিফারি নামে একজন সাহাবী ছিল, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর হাবিব রেকাকের হাদিসগুলো, মন গলানো হাদিসগুলো আবু যারকে বলতেন, আবাজার কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আবু যার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, একজন পথিক মুসাফিরের মতো তুমি দুনিয়াতে বাস করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তোমাকে তুমি সবসময় কবরবাসীদের মধ্যে গণ্য করো। আবু যার রে, সকল মানুষ তো কবরের যাত্রী, আমরা সকলে কবরের যাত্রী, কোনো সন্দেহ আসেনি? ও ভাই, ছাড় আসেনি কারো? ও যুবকরা, কারো ছাড় আসেনি? কবরের যাত্রী কি করি? আবার টিভি নিয়ে বসে কবরের যাত্রী কি করি? মোবাইলের মেমোরির ভিতরে অশ্লীল আর বেহায়া নর্তকীদের ফটো আছে, যেগুলা শয়তান পর্যন্ত দেখতে ঘৃণা করে। এমন নর্তকীদের নাটক দেখি রাত শেষ, যুবক ভাইয়েরা বসে বসে রাস্তার মোড়ে। এই সময়টা যদি তুমি আল্লাহর ইবাদতে কাটাইতা, এই সময় যদি আল্লাহর জিকির তাসবিহে কাটাইতা, এই সময়ের ভিতরে যদি তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করিতা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিতা, তাসবিহটা নিয়ে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে যুবকরা রে, তোমার জান্নাতের পথ খোলা হয়ে যাইত। আর তোমার এই যৌবনটাকে কাটাই দিলে তুমি কোন পথে? রাতের 12টা, 1টা, 2টা আমরা চলাফেরা করি,
মাহফিল করি, আবার গিয়ে ক্লাস করতে হয় মাদ্রাসায়, বহুত বড় দায়িত্ব, ভয় লাগে। 7-8 জন বসে বসে মোবাইল একটা নিয়ে কি যে করে আল্লাহ তাআলা জানে। তুমি যদি ঘুমাইতা তারপরও শরীরের হক আদায় হইতো। সাবধান সাবধান সাবধান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কবরের ভিতরে আবু যর গিফারি প্রবেশ করে। বাস্তব কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়া দিয়েছেন। আবু যর গিফারি কবরের ভিতরে গেলে, হে কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? এমন একজন নারীকে আজকে রাখা হবে যিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দার। আরেকটা পরিচয় দিন তোমাকে দেই, যিনি সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের আম্মা, যিনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবন সঙ্গিনী। এমন একজন মহিলাকে আজকে রাখা হবে। কবর তোমাকে ওসিয়ত করি, তার সঙ্গে কোন অসৎ ব্যবহার করো না। কবর আল্লাহ জবান খুলে দিছে, মাটির জবান খুলে গেছে। আবু যর, আমার এখানে নবী কন্যার পরিচয় নাই, আমার এখানে কে কার কোন বংশের সে পরিচয় নাই, এখানে কোন বংশীয় পরিচয় নাই, এখানে কে ধনী দরিদ্র সে পরিচয় নাই, কে রূপসী সুন্দরী সে পরিচয় নাই। আমার এখানে পরিচয় আছে ঈমান আমল আর নবীর তরিকার। যে ব্যক্তি ঈমান আমল নবীর তরিকা নিয়ে আসবে তার সঙ্গে সৎ ব্যবহার, এর বিপরীত হইলে তার সঙ্গে সৎ ব্যবহার হবে না। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, জীবনভর নবীর খেদমত করছে। সুন্দর একটা ঘর তৈরি করে নাই, একটা সাধারণ ঘর বানাইছে কোন রকম বিবি বাল বাচ্চার জন্য। বেশি সময় কাটাতেন কবরের স্থানে গিয়া। আবু যর রে, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তো হলে কবরের বাসিন্দা। হিরে ভাইরা, কবরে যেতে হবে নাকি বলেন? যুবক ভাইরা, যেতে হবে। তাহলে কি করতে হবে? সেই সময় আসার আগে আগে কবরের প্রস্তুতি নিতে হবে। এই জন্য বলছিলাম, যিনি আশিক রাসূল হবে তিনি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। আশিক রাসূল পর্দা ছাড়া চলতে পারে না। আশিক রাসূল বিবি চাইতে পারে না। আশিক রাসূল নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া যায়? হওয়া যায় কি বলেন? নবীজি কত নামাজ পড়ছেন, ফরজ পড়ছেন, নফল পড়ছেন, সুন্নতে মুআক্কাদা পড়ছেন। তাছাড়াও সারা রাত 2 রাকাত নামাজে কাটাইয়া দিতেন। আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন, হাবিবের জীবন সঙ্গিনী, যার সঙ্গে বেশি ছিল উঠা বসার সরল মনা সম্পর্ক, বেতাকাল্লুফাতের সম্পর্ক। হযরত আয়েশা বলে, আল্লাহর রাসূল গো, আপনার তো কোনো পাপ নাই, গুনাহ নাই, স্পেশাল পাওয়ার দিয়ে দিছে আল্লাহ। হাবিব আর বন্ধু বানাইয়া দিছে। বন্ধু তো বন্ধুর কখনো আঘাত দিবে না, বন্ধুর কাছে তো বন্ধুর কোনো ঠেকা নাই। তাহলে এই পাওটা কেন ফুলান? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এত নামাজ কেন আপনার? হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নামাজ দাঁড়াতে দাঁড়াতে পাও ফুলে যায়, মনে হয় এখন পাও ফেটে পানি বের হবে। এশার নামাজের পরে দাঁড়াইতেন 2 রাকাত নামাজ, সুবহে সাদিক, সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা দাঁড়ানো, লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কিরাত। হাবিব বলে, আয়েশা গো, আফালা আকুন আবদান শাকুরা, আমি যে নামাজ এত বেশি পড়ি কেন? আমি কি শুকর করতে হবে নানি? আল্লাহ পাক আমি একজনকে এত স্পেশাল পাওয়ার গুলা দিছে, এতগুলো উপাধি আর পদ দিছে, এ শুকর আদায় করতে হবে, রাতভর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ বলে, না আমার হাবিব, আপনার এত কষ্ট আমি সইব না,
ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কমলে ওয়ালে হাবিব, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর উড়ানে ওয়ালে, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু, নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, আপনি ঘুমাইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। আপনি নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, কিন্তু আপনি ঘুমাইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য কি করেন, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু, আপনারটাও ঠিক থাকুক আমারটাও ঠিক থাকুক। অর্ধেক রাতে নামাজ পড়েন আপনার শান্তির জন্য, আর অর্ধেক রাতে ঘুমান আমি আল্লাহর শান্তির জন্য। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া ফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইযা ইসতাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ আরানাল হুদা মিন বাইনিনা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আলা আন্নামা ক্বালা ওয়াকিউ। আল্লাহর হাবিবের পরিচয় দেশে বিভিন্ন দেশের সম্রাটেরা ওই ইসলামে কবি হাসান ইবনে সাবিত ফরমান, আমাদের রাসূলের পরিচয় শুনো, ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, আমাদের রাসূলের প্রথম পরিচয় হইল তিনি এশার নামাজের পরে তার আল্লাহকে নিয়ে নামাজের দাঁড়ায়া দাঁড়িয়া কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইযা ইসতাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ। জগৎবাসী যখন ঘুমের গভীরে চলে যায়, জগৎ যখন অন্ধকার হয়ে যায়, নীরব হয়ে যায়, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ইন্না ফিল জান্নাতি লাগরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা আ'আদ্দাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া তামাত্তা'আম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বজগৎ যখন ঘুমের গভীরে চলে যায়, আমার হাবিব তখন আল্লাহর সঙ্গে কথা শুরু করেন আল্লাহর কালামে পাকের মাধ্যমে। ওই সেই নবীর উম্মতরা, সেই নবীর আশিক ভাইদেরকে বলে যায়, যুবক ভাইদেরকে বলে যায়, পর্দার আলের মায়েদেরকে বলে যায়, সাবধান, এগুলা ছেড়ে দাও, গল্প গুজব ছেড়ে দাও, তাস জুয়া ছেড়ে দাও, টিভি ছেড়ে দাও, ওই হেলো 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 সব কিছু গেল, অর্থ গেল, স্বার্থ গেল, বউ গেল, জি গেল, চরিত্র গেল, ঘরের সুন্নত আদর্শ গেল, সূরা ইয়াসিনের ওয়াকিয়ার তেলাওয়াত গেল শুধু হেলো হেলোর কারণে। ঠিক না ব্যাঠি? আমি হেলো হেলোর ব্যাখ্যা করছি, হেলো হেলো মানে সব কিছু গেল। আমার ব্যাখ্যা ঠিক আছে নিশানসি? মানবনি, আমরা মানবেন এই কথা। হেলো হেলো মানে কি সব কিছু গেল, সব কিছু গেল। ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইযা ইসতাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ। ও স্বামী, তোমার স্ত্রীকে জাগাইয়া দাও, তাহাজ্জুদের জন্য জাগাইয়া দাও, না জাগলে চোখের পানি ছানে ছিটা দিয়া জাগাও। ওই স্ত্রী তোমার স্বামীকে জাগাও, না জাগলে চোখের পানি ছিটা দিয়া জাগাও। হাবিব বলে, রাহিম আল্লাহ, রাহিম আল্লাহ, রাহিম আল্লাহ, আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহর হাবিব স্বয়ং দোয়া করেছেন আমার উম্মতের এই স্বামী স্ত্রীর জন্য। রাহিম আল্লাহ, স্ত্রী স্বামীকে জাগাইয়া দেন, স্বামীকে উঠেন, উঠেন, আযান হয়ে গেছে, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন। 2 রাকাত নামাজ পড়িয়া স্বামী দোয়া করেন, স্ত্রী আমিন আমিন বলেন। স্ত্রী দোয়া করেন, স্বামী আমিন আমিন বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু দাউদ শরীফে হাদিস আছে, কুতিবা মিনাজ যাকিরিনাল্লাহ ওয়াজ যাকিরাত। এই স্বামী স্ত্রীর নাম ওই ওলি আবদালদের দপ্তরে লেখা হয়, যারা সব দুনিয়া ত্যাগ করি বন জঙ্গলে গিয়ে শুধু 24 ঘন্টা আল্লাহর ইবাদত
এদের খাওয়া পিয়া ঘুম নিদ্রা কিছু নাই। এই ধরনের ওলি আফজালদের দপ্তরে আল্লাহ পাকে স্বামী স্ত্রীর নাম লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো বলতেছিলাম আশিক রাসূল হইতে হইলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া যায়? কি বলেন, হওয়া যায়? আশিক রাসূল হইতে হইলে পর্দা করতে হবে। আশিক রাসূল হইতে হইলে আল্লাহর জিকির তাসবিহ পাঠ করতে হবে। আশিক রাসূলের দাবি করতে হইলে আপনার সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ ছাড়ে দিতে হবে। পাপের কাজ, গুনার কাজ ছাড়তে রাজি আছেন? যুবকরা রাজি আছেন? যেগুলা হইয়া গেছে এগুলার থেকে তওবা, আল্লাহর দরবারে ছোট হইয়া আল্লাহর দরবারে তওবা। আল্লাহ আশ্বস্ত করেছেন, আল্লাহ নৈরাশ করেন নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখন প্রশ্ন হইল, হুজুর এখন আমরা যা গুনাহ করি ফেলাইছি কি করব? পাপ করি ফেলাইছি, এখন কি করব? আল্লাহ নৈরাশ করেন নাই। আল্লাহ বলে, আমার হাবিব আপনার উম্মতের পাপী বান্দাদেরকে বলেন, যারা পাপ করছে এখন লজ্জা করতেছে, অনুতপ্ত হইতেছে, তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সঠিক যদি তওবা করতে পারে আমি আল্লাহ তার জীবনের সবগুলা পাপকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা নয়, শুধু ক্ষমা নয়, ক্ষমা করে ক্ষান্ত হব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পাপগুলাকে আমি আল্লাহ ইবাদতে রূপান্তরিত করে দিব। পাপ করার কারণে যে তার ঘাটতি হইছে, আমল নামায় ত্রুটি হইছে, যদি সে তওবা খাঁটি করতে পারে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব সাবজেক্ট তো এক আলোচনায় শেষ করা যায় না, কথাটা বুঝছেন তো? এখন কোন একটা সাবজেক্ট মানে আলোচনা করে এটাকে পুরোপুরি না বললে অর্ধেক কথায় আবার ভুল বুঝাবুঝি হয়, কথাটা বুঝছেন তো? এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলা শরীয়ত এক একটা বিষয় নিয়ে 1-1.5 ঘন্টা কথা বললে তো মানুষের কিন্তু বুঝেই দেওয়া যায়। আবার কথা মনে করেন পুরাটা না বুঝাইলে অর্ধেক কথা বসে ভুল বুঝাবুঝি হয়, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কষ্ট হয়নি কোনো ভাই? কষ্ট হয়নি? কি বলেন? এখানে একটা মানে কাগজ আসছে, আমার উপরে একটা আবদার করছেন যে সুদ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। দেখেন শরীয়তের কিছু মাসআইল এরকম আছে, এগুলা আপনার ফতুয়া মুফতিদের কাছে জিজ্ঞেস করতে হয় না, নিজে ফতুয়া দেওয়া যায়, আছে নাকি বলেন? আচ্ছা কোন পায়খানা খাওয়া হারাম, এটা কোনো হুজুর কাছে জিজ্ঞেস করার লাগেনি? বলেন না কেন আপনারা? মাকে বিয়ে করা হারাম, এটা কোনো হুজুর কাছে জিজ্ঞেস করার লাগেনি? কোন এই ফতুয়া আপনি দিতে পারবেন নি? কোন সকলে দিতে পারবেন এই ফতুয়া? বোনকে বিবাহ করা হারাম, পেশাব পান করা হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, এ কথা কি কোন মুফতি সাহেবের কথা জান লাগবে নি? কোন শুধু তো এখন আমাদের এমন পর্যায়ে পৌঁছে গেছে সকল মুসলমানরাই জানে নাকি বলেন? তবে জানা আছে, মানা নাই। জানা আছে কি নাই? মারাত্মক বিষয়। আল্লাহু আকবার। কোন পাপের ব্যাপারে
আল্লাহ পাক এমন ধমক দেয় নাই, যদি তোমরা এই পাপটা না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা মুসলমান জাতি সামান্য কিছু লাভ দেখি, আমরা চাই রাতারাতি কোটি হইতে হইতে, ঠিক না বা ঠিক কি বলেন? গরিবদের উপরে শোষণ করি। কিছু মানুষ যদি নাকি দেখা যায় কিছু সম্পদের মালিক হইয়া যায়, কিন্তু আপনি আলোচনা করে দেখেন কোন সুদ খানেওয়ালা ব্যক্তি শান্তি পাইছে ইতিহাসে নাই। আমাদের চলাফেরা আছে, আমাদের উঠা বসা আছে, আমরা আলহামদুলিল্লাহ সব পরিবেশে আল্লাহ আমাদেরকে নেয়। হারামে আরাম নাই, কি কর ঠিক আছে নি? হারামে কি নাই? আরাম নাই, এটা 100% ঠিক। এই জন্য এই সাবজেক্টটা এটুকু কথা, এটা একবারে হারাম। কেমন হারাম? আল্লাহর হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু ইয়াকুলুর রাজুলু মিনার রিবা ওয়া হুয়া ইয়ালামুহু আশাদ্দু মিন 36 জিনা। দিরহাম বলা হয় ওই যুগের রূপার মুদ্রাকে। তখন আমাদের এই টাকা ছিল না, আমাদের বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে। 1 টাকা সুদ যদি কেউ জানি শুনি খায়, 36টা জেনা করার চেয়েও তার আমল নামায় গুনাহ বেশি লেখা হয়। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিররিবা সুদের মারাত্মক 70টা পাপ আছে। এই 70 পাপের মধ্যে আদনাহা আইয়াতার রাজুল উম্মাহু, সর্বনিম্নের পাপ হইল একটা সন্তান তার মায়ের সঙ্গে জেনা করার যে গুনাহ, সুদের নিম্নের গুনাহ হলো তার মায়ের সঙ্গে জেনা করা। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অল্প আগে আপনাদেরকে বলছি, পাথর আঘাত করতে করতে এই নুরানি শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে, তারপরও লানত করেন নাই। কিন্তু সে সুদখোর হাবিব লানত করে গেছে যে নাকি সুদ খায়, সুদে লেনদেন করে, সুদ দাতা সুদ গ্রহীতা, সুদের সাক্ষী দাতা, সুদের লেনদেন লেখনেওয়ালা কাতেব রাইটার, উভয়ের জন্য উভয়ের উপরে আল্লাহর হাবিব ফরমান, আমি বদদোয়া করে গেলাম আল্লাহর লানত তাদের উপরে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? রহমতুল লিল আলামিন, যিনি সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ছাড়ছে, আর তিনি লানত দিয়া গেছে। বলো না নাউযুবিল্লাহ। তাই এগুলোর কোন পাপ যদি থাকে, ইনশাআল্লাহ সকলের তওবা করতে রাজি আছি তো? রাজি আছে সকলে ইনশাআল্লাহ? তাহলে আর নৈরাশ হবেন না। আল্লাহ ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপগুলাকে আল্লাহ পাক নেক আমলে রূপান্তরিত করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই পাপ থেকে কি করব? তওবা করতে রাজি আছেন? এখন ইনশাআল্লাহ আমরা তওবা করব। তওবার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের জিকির তাসবিহ করি। রাতের পর 12টা হয়ে গেছে, আমরা আজকের মাহফিলে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে দিব। আর আমার একজন ছাত্র একটা বই নিয়ে আসবে আপনাদের কাছে। এখানে আমার কয়েকটা ছাপানো ওয়াজ আছে বাংলা ভাষায়। মানুষ অনুরোধ করছে, হুজুর কিছু লিখে যান, মেমোরি বলেন, ক্যাসেট বলেন, এগুলো তো আর থাকে না, কিছু লিখে যান। আপনারা সকলে চেষ্টা করেন একটা একটা বই নেওয়ার জন্য। ঘরে শুকিয়েছে রাখে দিবেন, নিজে পড়বেন, ছেলে মেয়েরা পড়বে, কেউ আসলে পড়তে দিবেন।
বলে পড়ি আবার রাখি দিবেন, এখানে বহুত উপকৃত হবে। আজকাল কত বই চরিত্র নাশক, চরিত্র শেষ করে দেয়। তো বলতেছিলাম আমরা এখন তওবা করব, ইনশাআল্লাহ তওবা করতে রাজি আছেন? এ তওবা অর্থ কথা বুঝি না, পাপের কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে। আল্লাহ, তোমার জমিনে বাস করে তোমার অন্যায় করছে, পাপ করছি, মুখে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সকলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালিমা ইস্তিগফার, এই ইস্তিগফার পড়বেন, আলোচিত হবেন, চলন্ত গুনাহগুলোকে ছেড়ে দিবেন। আল্লাহর কাছে চোখের পানি, রব্বুল আলামিন তোমার জমিনে খাইয়া, তোমার জমিনে বাস করি, তোমার উৎপাদন ফসল খাইয়া তোমার জমিনে বাস করি, আল্লাহ কত নাফরমানি করছি, অন্যায় করছি, আল্লাহ মেহেরবানি করি তুমি দয়া করে ক্ষমা করে দাও, বলেন আমিন। এইভাবে যদি ইস্তিগফার করেন, আল্লাহর হাবিব ফরমান গুফিরা লাহু যুনুবুহু, গুফিরা লাহু যুনুবুহু, এই ব্যক্তির পাপগুলাকে এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয়, এত বেশি পাপ যদি হয়, ওয়ালাউ কানা মিসলু যাবাদিল বাহার, সাগরের ফানি পরিমাণ, বন জঙ্গলের গাছের পাতা পরিমাণ, পাহাড়ের বালুর কণা পরিমাণে যদি গুনাহ হয়, আল্লাহর হাবিব ফরমান আল্লাহ তাকে ক্ষমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন না সকলে? তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে সকল গুনাহ থেকে তওবা করব, রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? তা আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবেন না? পারবেন না? পড়ছেন সকলে, জানা আছে না? আল্লাহু আকবার। আর আমরা একটু কালিমা পড়ি, আমরা আমাদের সিলসিলার সঙ্গে একটু হাতে হাত লাগাইয়া দেই। কিছু আমল আপনারা করবেন, এর মধ্যে আল্লাহ জিকির তাসবিহাতের আমল। দুই সময় একটু সামনাসামনি আসেন, সামনাসামনি আসেন, আসেন একটু সামনাসামনি আসেন, এটা নাড়া দেন, নাড়া দেন, একটু সামনাসামনি আসেন, একটু তওবার নিয়ত করেন। যুবক ভাইরা সামনাসামনি আসেন, ভয় করেন না, না জানি কোন ফ্যাসে পড়ে যায়, এ কথা মনে করেন না। হায়াত এখনো বাকি আছে, 40-এর পরে, 40 ন, এক মুহূর্তের বিশ্বাস আসেনি কোন সাই? ও ভাইরা আছে, आगा अपनी मौत से कोई बशर खाली नहीं, आगा अपनी मौत से कोई बशर खाली नहीं, सामा 100 साल का है एक दम के खबर नहीं। এক নিঃশ্বাসের বিশ্বাস নাই, সে কি করে 40-এর আশা করে থাকে। এই জন্য সিলসিলার সঙ্গে একটু লাগিয়ে যান, ওলিদের নিসবতের সঙ্গে নিসবত লাগাইয়া দেই। নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। আমরা নিচের, এখন কি করবো, বড়রা চলে গেছে, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। তবে এক কথা স্মরণ রাখবেন, নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है, हमने किया बधे फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है।
যদি আমরা নিচের সম্পর্ক উপরের সঙ্গে হইতে 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 সম্পর্কের গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এজন্য একটু সম্পর্ক লাগাই। আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব খেয়াল, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি ওয়াদা করিতেছি কখনো কুফরি করিব না। খুব খেয়াল, এই কথাগুলোই আসল। কখনো কুফরি শিরক করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, জিনা করিব না। যদি কোনো গুনাহ নফস শয়তানের ধোঁকায় হয়ে যায়, সাথে সাথে তওবা করব। এই কথাটা হুজুর আপনার কাছে তো ওয়াদা করছি কোনো গুনাহ করব না, এখন আবার যদি হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করবেন? তওবা করবেন। তাহলে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আমি তওবা করিতেছি, বায়াত হইতেছি মুহাম্মদ রশিদ আহমদের হাতে, খলিফা হযরত মাওলানা মুর্শিদুনা কারি মুহাম্মদ শামসুল হক উজানবী রাহিমাহুল্লাহ তাআলা। ইয়া আল্লাহ, আমার তওবা এবং আমার বায়াতকে কবুল ফরমান, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার হাসর ফরমান। এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে। আপনারা আসছেন, আমি বহুত দূর থেকে আসছি, জ্যামে লাগছিল, জ্যামের কারণে দেরি হয়েছে বেশি। আপনার গরিপুর ব্রিজটা আছে না, উত্তরে 1 ঘন্টা বসা ছিলাম, তো আমি সন্তুষ্ট হয়েছি। আপনারা বসা আছেন আখেরি মুনাজাত পর্যন্ত। কিছু যুবক ভাইদেরকে দেখা যায়, আশা করি পর্দার আলের মায়ের বোনেরাও আছেন, সকলে এখন যৌথ পাবে। আমরা ছোট হইয়া আল্লাহর রহমতের আশা করি, আল্লাহ দরবার হাত উঠাবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সকলে গুনাহগার, আমরা সকলে পাপী তাফি, এতে কোনো সন্দেহ আসেনি? কি বলেন? দুনিয়ার থেকে যাইতে হবে, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করে যেতে হবে, কান্নাঘাটনা করে যেতে। ও ভাইরা রে, আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, एक दिन ये मो अपना खुदा को दिखाना है। কি বলেন? যাইতে হবে নাকি বলেন? কোনো উপায় নেই। এই জন্য সকলে কাঁদি, আল্লাহ চোখের ভাই ছাড়ি, আল্লাহ খালি হাত তুই না, এখান থেকে চালান প্রথম নিয়ে যেতে পারে আল্লাহ। এই জন্য পরে আসো, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا
কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে মাওলা ওই আপনার বান্দার আরামের বিছনাকে হারাম করি, সারাদিন পরিশ্রম করি, এখন বাই কাটছে, তাগু বাইতে পারে নাই। আপনার রহমত আশা নেই, আপনার রহমতের বাগানে এসেছে মাওলা। রহমতের ফেরেশতাদের সাবিয়াদার নিচে রহমতের আল্লাহ চতুর্দিকে রহমতের পরিবেশ দেখে মাওলা তারপর আশা ছাড়ি না। হায় তুই হাজত রওয়ায়ে দো জাহাं, तेरी दर को छोड़ कर जाओ कहां, तू गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरी सवा। रब्बुल आलामीन, उपाय तो নাই, আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, সকলকে ক্ষমা করিয়া দেন। বাইয়াদ তরিকতের বরকত সকলকে নাযিল ফরমান কর। আজকে যেমন একসাথে হাতে হাত মিলাইয়া সকলে তওবা করতে আপনার দরবারে, আশা করি কিয়ামতের ময়দানে এই একসাথে সকলকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন, আমিন। আয় খুদায়ে পাক রহমান ও রহিম, কাযিউল হাজাত ওয়াহাবুল করিম, আয় ইলাহুল আলামিন, আয় বেনিয়াজ, दीन दुनिया में हमारा कारसाज। तू ही माबूद और तू ही मकसूद है, तू ही माबूद और तू ही मकसूद है, तू ही माबूद और तू ही मकसूद है, तेरे ही हाथों में खैरो जूद है। ऐ रब्ब करीम, दुआ के कबूल मंजूर फरमान। या अल्लाह, সকলের মনের বাসনাকে পুরা করিয়া দেন। আল্লাহ নেকামল জারিয়া, সদকা জারিয়া দান কর সকলকে মাওলা। অশান্তির দরজা বন্ধ করিয়া দেন, অসুস্থদেরকে সুস্থ করিয়া দেন, অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দেন মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।